যতগুলো চাঁদা তুলে এর বেশি গরম এখানে। উনি খারাপ মানুষ। আপনাকে পাঠাইছে কে বলেন? পাঠাইছে কে এটা বলেন? আপনি একাই আসেন। বিয়স নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বৈষম্য আন্দোলনকারী যারা আছেন, তাদের যে কর্মকর্তা আছেন, তারা দেখেন এদের এমনই স্বভাব হয়েছে, এখন চাঁদা তোলা শুরু করে দিয়েছে। এরা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আনচারে কানচানে এই বৈষম্য আন্দোলনকারী যারা আছেন, তারা পাবলিক কাছ থেকে মোটা অঙ্কে চাঁদা নিচ্ছেন। এই চাঁদা নিয়ে তারা আজকে দেখেন দেশে কি একটা পরিস্থিতি সৃষ্টি করেছে। চলুন আমরা সেই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখে আসি। ভিডিওটি না টেনে সম্মান দেখার অনুরোধ রইল। বৈষম্য আন্দোলনকারী যারা আছেন, তারা কিভাবে বড় অঙ্ক টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে, কোটি কোটি টাকা চাঁদা চেয়ে তারা থেকে মানুষটি কি হয়রানি করছে। এই চাঁদা এরা কি এর জন্য নিচ্ছেন? এরা কি দেশের জন্য নিচ্ছেন, তাদের পেটের জন্য নিচ্ছেন? তারা কেন চাঁদা নেবে? চলুন আমরা সেই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখে আসি। দেশটা কোথায় যে দাঁড়াইছে। যারা বৈষম্য আন্দোলন করলো, শেখ হাসিনাকে দেশ থেকে তাড়ালো, আজ তারাই দেখে চাঁদা নেওয়া শুরু করেছে। ভিডিওটি না টেনে সম্মান দেখার অনুরোধ রইল। চলুন নাহলে আমরা মূল ভিডিওতে চলে যাই। থেকে ফাইল আসছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে দেওয়া হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস গত 3 মাসে এই ফাইলটার দিকে ধরেও নাই এবং হাফিজ বা অন্য কেউ ডাইকা কনসাল্ট করে নাই যে সাবজেক্টটা কি আমার একটু ব্যাখ্যা করুন। যতগুলো চাঁদা তুলে এর বেশি গরম এখানে। উনি খারাপ মানুষ। আপনাকে পাঠাইছে কে বলেন? পাঠাইছে কে এটা বলেন? আপনি একাই আসেন, ওনারা নিয়ে আসেন। আমরা কথা বলি, আমাদের মারতে আসে, আমরা তো টাকা দিতে হবে, টাকা না গাড়ি চালাতে পারবি না। আচ্ছা, আমরা তো টাকা না দেই, আমাদের মারধর করে, আমাদের মারে মরে করে। মারছেন কেন? আমরা জোর করে টাকা নেয় এই বেলা। হ্যাঁ, আমাকে ঢাকার চাবি কেন নেয়? যে চাবির ভয় তো আজকে থেকে আর দিবেন, আজকে থেকে চাঁদাবাজি বন্ধ। আপনার গরিব মানুষের রক্ত চুষে কারো পেট ভরতে দেওয়া হবে না। যেভাবে একটার পর একটা গাড়ি দাঁড় করে টাকা নিচ্ছিলেন, হ্যাঁ, অন্যায় কেন? এই অন্যায়টা কেন হবে? এই রাস্তা সরকারের রাস্তা, এখান থেকে টাকা নেওয়ার অধিকার কারো নাই। সব ধরা হবে। আপনারা কাউকে টাকা দিবেন না। তাদের যে স্ট্যান্ড আছে, স্ট্যান্ড যদি আপনি ব্যবহার করেন, তার বিনিময়ে আপনি তাকে টাকা দিবেন। নরসিংদীতে আজকে থেকে এই চাঁদাবাজি আর হবে না, কোনো মোড়ে হবে না। পুলিশ এসে চাঁদাবাজদেরকে হাতে নাতে আটক করে কোনোদিন দেখছেন আপনারা? এই প্রথম দেখলেন না? আরো অনেক কিছু প্রথম দেখার জন্য আপনার প্রস্তুত থাকেন। চাঁদাবাজি চিরতরে বন্ধ করে দেওয়া হবে, চাঁদাবাজি থাকবে না। যদি কেউ টাকা চায় আমাকে তাৎক্ষণিক জানাবেন। আমি যতদিন ইনশাল্লাহ আসছি নরসিংদীতে, এই চাঁদাবাজি চলবে না। সংকল্প করতে পারি যে কাউকে আমরা চাঁদা দিব না। আজকে থেকে চাঁদাবাজি বন্ধ। আজকে থেকে কাউকে চাঁদা দিবেন? গরিবের পেটে লাথি দিয়ে কাউকে বড়লোক হইতে দেওয়া হবে না। ইনশাল্লাহ আমি আপনাদের পাশে আছি। যেই জায়গায় দেখবেন চাঁদাবাজি হচ্ছে, আমাকে শুধু একটা কল দিবেন। আমার উপর, পুলিশের উপর, আপনারা আমাদের উপর ভরসা রাখবেন। কেমন? যান, আপনারা যে যার কাজে চলে যান। বৈষম্য বিরোধী আর এনসিপি নেতাদের চাঁদাবাজির ভিডিও গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে এখন ভাইরাল। রাজধানীতে আওয়ামী লীগের সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় গিয়ে 10 লাখ টাকা চাঁদা নিয়েছিল 5 বৈষম্য বিরোধী নেতা। এদের মধ্যে একজন আবার অন্তর্বর্তী সরকার গঠিত পুলিশ সংস্কার কমিটির সদস্য। সরকার সমর্থক কিংস পার্টি এনসিপির বি টিম বলে পরিচিত এই বৈষম্য বিরোধী নেতাদের চাঁদাবাজির খবর এতদিন নিয়মিত বিরোধীতে গণমাধ্যমে আসলেও সরকার বরাবরই থাকে চুপ। সরকারের একটি গোয়েন্দা সংস্থা এর মধ্যে বৈষম্য বিরোধী ও এনসিপি নেতাদের দেশব্যাপী চাঁদাবাজির তথ্য সংগ্রহ করে সরকারকে রিপোর্টও দিয়েছে। সেই রিপোর্টের তথ্য অনুযায়ী বৈষম্য বিরোধী ও এনসিপি নেতাদের চাঁদাবাজি থেকে পুলিশ, সেনাবাহিনীও বাদ যাচ্ছে না। গ্রামের স্কুল শিক্ষক, এমনকি কৃষকের কাছ থেকেও তারা চাঁদা নিচ্ছে। আর স্থানীয় আওয়ামী লীগ নেতা হলে চাঁদা না দিলে মবের ভয় দেখে গ্রেপ্তার করানো হয়। দু একটি ঘটনা মিডিয়াতে আসলে সংগঠন দুটি থেকে জড়িতদের বিরুদ্ধে লোক দেখানোর শোকজ নোটিশ দেওয়া হয়। এমনকি পুলিশ গ্রেপ্তার করলেও অদৃশ্য হাতের ইশারায় তাদেরকে ছেড়ে দিতে